এই ইংলিশ এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আর একবার নতুন করে একটা নতুন ভিডিও আপডেট দিতে চলেছি। ওই ভিডিওটির আপনারা দেখলে পুরোটা ইন ডিটেলসে বুঝতে পারবেন। আমি ট্রাই করি নিজে থেকে গুড এফোর্ট দেওয়ার জন্য, কারণ যেগুলা ডিসকাশন করা হচ্ছে বা যেগুলো আমি নিজে থেকে ডিসকাশন করছি ওগুলো কিন্তু খুবই ওয়েল ডিসকাসড অ্যান্ড ওয়েল ইলাবোরেটেড। ওকে, তো আজকে আমি একটা আপনাদের সামনে বা তোমার সামনে একটা নতুন একটা ভিডিও আপডেট দিতে চলেছি বা ভিডিও নিয়ে এসেছি গ্রামারের পোর্শন, যেটা হচ্ছে নিদার নর। নিদার নর অ্যাকচুয়ালি বাক্যে যদি আমরা ইউজ করি, নিদার নরকে বাক্যে ইউজ করতে হলে আমাদের খুবই নিখুঁত একটা আইডিয়া থাকা দরকার, একটা পিওর আইডিয়া একটা থাকা দরকার। ওই আইডিয়াটি আমাদেরকে কাজে লাগাতে হবে যে বিভিন্ন সেন্টেন্সে আমরা নিদার নর ইউজ করি এবং বিভিন্ন সেন্টেন্স লেখার ক্ষেত্রেও আমাদের কিন্তু নিদার নরটাও ইউজ করা হয় বা ব্যবহৃত হয়। এবারে আমরা চলে আসব, দেখবো যে নিদার নর ওর অ্যাকচুয়ালি বাংলা মিনিং বলতে তো কিছু নেই, কিন্তু নিদার নর বলতে আমরা যেটা ভাবি, নিদার নর বলতে আমরা কোনটা ভাবি, যে দুটা জিনিসের মধ্যে বা দুইয়ের মধ্যে কেউই নয়, দুইয়ের মধ্যে বা দুটা জিনিসের মধ্যে কেউই নয়। রামও নয় তো শ্যামও নয়, বা রাম খেলোয়াড়ও নয় তো রাম ছাত্রও নয়, ওই ধরনের কিছু কথাবার্তার ক্ষেত্রে। আর অ্যাকচুয়ালি নিদার নরের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ইউজ অনলি নেগেটিভ সেন্টেন্স, বা নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে নিদার নরটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রয়োজন হয় বা লাগে আমাদের। এবারে আমি চলে আসব যে নিদার নর, নিদার নরটাকে আমরা কিভাবে ইউজ করব বাক্যে। দেখুন, আমি ওটাকে দুটো ভাবে ক্লাসিফাই করেছি, যেটা হচ্ছে একটা যে হোয়েন সাবজেক্টস আর সেম। প্রথম হচ্ছে হোয়েন সাবজেক্টস আর সেম, যখন কর্তা একই হয়, আর যখন হোয়েন সাবজেক্টস আর ডিফারেন্ট, যখন কর্তাগুলা আলাদা আলাদা হবে। এবার প্রথম ফার্স্ট যেটা যে হোয়েন সাবজেক্টস আর সেম, ওটার ক্ষেত্রে আমি আলোচনা করেছি। দেখুন, ওর একটা স্ট্রাকচার মেনটেন করেছি আমি, যে যখন কর্তা একই থাকবে বা কর্তাগুলা একই হবে তখন আমি কিভাবে স্ট্রাকচার মেনটেন করে কিন্তু আমি ওই নিদার নোটটাকে বাক্যে ইউজ করব বা বাক্যে লিখব। দেখুন, প্রথম হচ্ছে সাবজেক্ট দিয়েছি আমি। প্রথম আসি আগে ওই স্ট্রাকচারটা ভালো করে আগে ডিসকাস করে নিই, তারপরে টোটাল ফার্মিংগুলো বলছি কি কি আছে, কি কি ফার্মিংয়ে আছে ওগুলো সব। প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে নিদার প্লাস আদার ওয়ার্ড প্লাস নর প্লাস আদার ওয়ার্ড। তারপরে আমি চলে আসবো প্রত্যেকটা ধরে ধরে বলছি। সাবজেক্ট, যখন আপনার নিদার নর থাকবে, নিদার নর যখন বাক্যে থাকবে, দুটা বাক্যের মধ্যে ওই দুটা বাক্যে যখন সাবজেক্ট একই থাকবে, সাবজেক্ট একই থাকলে প্রথম তাহলে কি করবো, সাবজেক্টের কমন পার্টটাকে নেব। যা আছে, রাম আছে তো রাম আছে, শ্যাম আছে তো শ্যাম আছে, স্মৃতি আছে তো স্মৃতি আছে, যা আছে মোটামুটি এখানে কমন পার্ট যে কোনো একটাকে নেব, পুট করব। তার প্লাস ভার্ব। এবারে আমরা ভার্বটা কি ফলো করবে, সাবজেক্ট ওয়াইজ ভার্ব। ভার্বটা কিরকম ফলো করবে, আমার সাবজেক্ট যা থাকবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অবভিয়াসলি সাবজেক্ট সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে অবভিয়াসলি ওর ভার্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। সাবজেক্ট যদি বারে বারে বলছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কিন্তু সিঙ্গুলার নেবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল নেবে। প্লাস সাবজেক্ট ওয়াইজ ভার্ব দিছি। এবার এখানে আমি কিছু কিছু উল্লেখ করে গেছি যে কি কি নিতে পারে। এবারে বিভি, এইচভি, ডিভি, মডেল। বিভি মানে কি, বিভব, এমিজার, গোজওয়ার। এইচভি মানে হচ্ছে হ্যাজ, হ্যাভ, হেড। ডিভি মানে হচ্ছে ডু, ডিড, ডাজ। মডেল, টোটাল 12খানা মডেল আছে, তার মধ্যে যে কোনো একটা নিতেও পারে। যদি আমার বাক্যে যদি উল্লেখিত সেন্টেন্সগুলোতে যদি আমার মডেল উল্লেখ করা থাকে, উল্লেখিত সেন্টেন্সগুলোতে যদি আমার ডিভি বা ডু ভার্ব উল্লেখ করা থাকে, উল্লেখিত সেন্টেন্সগুলোতে যদি এইচভি উল্লেখ করা থাকে, উল্লেখিত সেন্টেন্সগুলোতে যদি বিভি উল্লেখ করা থাকে। প্লাস তারপরে কি নিব, নিদার প্লাস আদার ওয়ার্ড প্লাস ফার্স্ট সেন্টেন্স। তাহলে প্রথম বাক্যের যে আদার ওয়ার্ড যেটা থাকবে, সাবজেক্ট বাদে যে আদার ওয়ার্ড, আদার পোর্শনটা যেটা থাকবে আমরা কিন্তু সেটাই কিন্তু নেব। এবারে তারপরে কি নেব, প্লাস তারপরে একটা কি নর ইনক্লুড করব, কি নিদার আদার ওয়ার্ড ফার্স্ট সেন্টেন্সের, তারপরে একটা নর দেব প্লাস আদার ওয়ার্ড কার, কিন্তু সেকেন্ড সেন্টেন্সের আদার ওয়ার্ড। এবারে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখুন যে স্মৃতি ইজ নট আ স্টুডেন্ট, স্মৃতি ইজ নট আ সিঙ্গার। তাহলে কি, এখানে আমি আগে থেকে বলেছি নিদার নর মানে কি, যে দুইয়ের মধ্যে কেউই নয়, কেউই নয়, দুইয়ের মধ্যে কেউই নয়, বা দুটো জিনিসের মধ্যে কেউই নয়। দেখুন এখানে একটা স্টুডেন্টও কিন্তু নাউন, সিঙ্গারও কিন্তু নাউন। কি বুঝতে পেরেছেন, এই যে স্মৃতি ইজ নট আ স্টুডেন্ট, স্মৃতি ইজ নট আ সিঙ্গার। এবারে এখানে দেখুন
আমি করেছি প্রথম স্মৃতি দুটা যে সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্স আর সেকেন্ড সেন্টেন্সের মধ্যে স্মৃতি স্মৃতি দুটা কমন আছে, একটাকে ইনপুট করেছি, তাহলে স্মৃতি শুধু একটা করেছি। তারপরে কি নিয়েছি, ওই যে ইজ, এবারে আমি বলেছি সাবজেক্ট ওয়াইজ ভার্ব আসবে। দেখুন যখন সাবজেক্ট এক আছে দুটো সেন্টেন্সে, ওর ভার্ব হয়ে কি হবে, এখানে বিভি দিয়েছে মানে ইজ দিয়েছে, এবারে ইজ বসালাম, স্মৃতি ইজ। তারপরে আমি রুলসে চলে আসবো। দেখুন সাবজেক্ট হয়েছে, কমন পার্ট হয়ে গেছে, ভার্ব হয়েছে, সাবজেক্ট ওয়াইজ ভার্ব হয়েছে, তারপরে আমি একটা নিদার ইনক্লুড করেছি, নিদার এখানে বসিয়েছি, দেখুন নিদার বসিয়েছি। দেন এরপরে কি করেছি, তারপরে দেখুন আদার ওয়ার্ড। এবারে আদার ওয়ার্ড কোনটা, ওই বাক্যের আদার ওয়ার্ড হচ্ছে নট নয়, কিন্তু নট না বাচক বাক্য। এবারে এ স্টুডেন্ট এ সিঙ্গার। এবারে আমি চলে আসবো যে নোট এখানে কেন বসানো হলো না। তারপরে আদার ওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সের আদার ওয়ার্ড কি, এ স্টুডেন্ট, তাহলে স্মৃতি ইজ নিদার আ স্টুডেন্ট। তারপরে বসালাম দেখুন নট। এবারে নোটটা বসালাম, নোট ইনক্লুড করেছি, এখানে ইনপুট করেছি আমি। তারপরে সেকেন্ড সেন্টেন্সের যে আদার ওয়ার্ড, দেখুন সেকেন্ড সেন্টেন্সের আদার ওয়ার্ড কি, যে সিঙ্গার, তাহলে দেখুন এ সিঙ্গার কিন্তু ইনক্লুড করেছি। তাহলে আমাদের বাক্যটা ওইভাবেই হয়ে দাঁড়ালো যে স্মৃতি ইজ নিদার আ স্টুডেন্ট নোর আ সিঙ্গার। এবারে আমি চলে আসবো যে আমার তো বাক্যে উল্লেখিত যে নোট ছিল, তাহলে আমি এখানে স্মৃতি ইজ নট নিদার করলাম না কেন, কারণটা হচ্ছে নিদার নোর মানে হচ্ছে নাবাচক বাক্যের ক্ষেত্রে নাবাচক অর্থ বোঝাতে, সেই জন্য আমি আর নোটটাকে দুবার কিন্তু ব্যবহার করলাম না, নিদারের সামনে ব্যবহার করলাম না, সেই জন্য স্মৃতি ইজ নট নিদার আ স্টুডেন্ট নোর আ সিঙ্গার। এরপরে আমি চলে আসবো আরও একটা আছে ডিভি দিয়ে ওটা করতে হবে আমাদেরকে, ডিভি দিয়ে আমি দেখাচ্ছি এক্ষুনি। এরপরে আরো একটা এক্সাম্পল দিয়েছি যে when সাবজেক্ট সেম, যখন সাবজেক্টটা একই থাকবে, সাবজেক্ট একই থাকছে, দেখেছেন সম্পা এখানে আছে, সম্পা ডাজ নট প্লে, সম্পা ডাজ নট রিড। এদের ক্ষেত্রে আমার এখানে কি আছে, ডাজ আছে, তাহলে ভার্বের V5 ফর্ম কিন্তু ফলো করেছে, মানে ভার্বের যে এস বা ইয়েস রয়েছে, তার জন্য আমার কিন্তু এটাকেও চেঞ্জ করতে হবে। সেম এখানেও সম্পা ডাজ নট রিড, তার জন্য ভার্বের V5 মানে এস বা ইয়েস থাকা, মানে ভার্বের শেষে হেল্পিং ভার্বে ডু ভার্বে এস বা ইয়েস থাকা, মানে তার মানে এখানে যে মেন ভার্ব রয়েছে প্লে রিড, এখানেও এস বাই এস লাগাতে হবে। দেখুন আমি সেই জন্য এখানে দিয়ে দিয়েছি যে ডাজ এন্ড প্লেজ, ডাজ এন্ড রিডস। তার মানেটা ওই রকম, যদি আমি ডুকে ধরি, ডু প্লাস ইএস মানে কি সমান ডাজ হচ্ছে ডিও ইএস, এখানে ওইভাবেই আসবে যে এখানে প্লে প্লাস ইএস সমান হচ্ছে কি প্লে প্লাস এস মানে কি আসবে প্লেজ, তাহলে কি বললাম যে প্লেজ। তাহলে এখানে দুটা আমি যেটা করলাম, এখানে ডাজ করলাম আর প্লেজ করলাম, তাহলে ডাজ ডু প্লাস ইএস ডাজ, প্লে প্লাস এস প্লেজ। এবারে আমি যেটা বলতে চাইছি যে আমি কিন্তু ওটা ওইভাবে করতে পারবো না, যে সম্পা ডাজ নিদার প্লে নোর রিড, ওভাবে কিন্তু হবে না কখনোই। যখন ওই ধরনের ডিভি বা ডু ভার্ব যখন থাকবে বাক্যে, যখন ডু ভার্ব থাকবে, সেটা ইদার হতে পারে ডিড হতে পারে, সেটা ইদার হতে পারে ডু হতে পারে। ডু হলে আমার কিন্তু এখানে আর প্লেটা প্লেই থাকবে, রিডটা রিড থাকবে। আর এখানে যদি ডিড হয় তাহলে এখানে কি হবে, প্লেটা ইডি যোগ হবে প্লেড, আর রিডটা রিড, তাহলে কি হবে রিডি হয়ে যাবে। এবারে যেটা আসছি আমি, তাহলে ডু ভার্বের ক্ষেত্রে কিভাবে আমরা ফলো করব ওটাকে একটু মাথায় রাখতে হবে। সাবজেক্ট সেম যখন একই থাকবে তখন কি হবে, যে সম্পা নিদার, এখানে ডাজ আছে বলে এখানে এস বাই এস লাগাতে হচ্ছে, কারণ কি ওটা যখন V5 হচ্ছে তখন আমি ওটাকে যখন না বসাবো, ওটা পুরোটা যখন না বসাবো, ডাজ দুটো জায়গায় যখন না বসাবো, তখন কি করতে হবে আমাদের, ওই যে মেন ভার্ব ওগুলা তো অ্যাকচুয়ালি প্লে মানে কি খেলা করা, রিড মানে কি পড়া, তাহলে এখানে কি এই যে প্লেজ, তখন কিন্তু এই মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস লাগাতে হবে। তাহলে সম্পা নিদার প্লেজ নর রিডস, এখানে আরো একটা এক্সাম্পল আমি দিয়েছি যে হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে হকি। ওই ধরনের ওই যে দুটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখুন এখানে কমন পার্ট কিন্তু হি থেকে পুরো প্লে পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা নিদার নোরকে কিভাবে করব, আমার তো সাবজেক্টও সেম রয়েছে, ডু ভার্বও সেম রয়েছে, ইভেন কি যেটা মেন ভার্বও দিয়েছে ওটাও সেম রয়েছে। তাহলে এক্ষেত্রে আমি কিভাবে ফলো করব, এই ইনস্ট্রাকশনটাকে ফলো করতে হবে যখন আমার দুটো জায়গায় মেন ভার্ব ডু ভার্ব বা এ ভার্ব একই থাকবে, তখন তার যে কোনো একটা পার্টকে কমন নেব, ইদার হতে হবে ফার্স্ট সেন্টেন্স বা সেকেন্ড সেন্টেন্স। কিন্তু এটা মনে রাখতে হবে যে বাক্যে উল্লেখিত ডু ভার্ব আমি তো কখনো নোট বসাতে পারবো না, কারণ নিদার নোরের ক্ষেত্রে আমার নোট বসানো যাবে না, অ্যাকচুয়ালি নিদার নোর মানেই নাবাচক অর্থে বোঝাচ্ছে। সেই জন্য দেখুন যে
এখানে ডাজ আছে, আমি আগের এক্সাম্পলটাতেও বুঝিয়েছিলাম যে DOES ডাজ এন প্লে থাকা মানে কি চলে আসবে, তাহলে কি আসবে, যে প্লেজ আসবে, PLAYS বলেছিলাম। তো এক্ষেত্রেও সেই রকম হবে, কিন্তু আমার কি আসবে তাহলে, হি প্লেজ, ওই এক্সাম্পলগুলো ফলো করলেই বা দেখলেই হয়ে যাবে। হি প্লেজ নিদার NEITHER নিদার ফুটবল FOOTBALL ফুটবল নর হকি, নর হকি HOCKEY। তাহলে কি বললাম, এবারে দেখুন, তাহলে হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ক্রিকেট, প্লে হকি, তো যাই হোক ক্রিকেট হতে পারে। তো এখানে ডাজের ক্ষেত্রে ডাজ নট প্লে মানে আমার ফার্স্ট সেন্টেন্সও পুরো একদম মেন ভার্ব পর্যন্ত কমন আছে, একটা পার্ট কে নেব, আমি যদি ওটাকে ওইভাবে ভেঙে করাই যে হি ডাজ নট প্লে, হি ডাজ নট প্লে, যদি আমি ওটাকে অ্যাসার্টিভ করি, হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করি, তাহলে কি হবে, যে হি প্লেজ, সরি হি প্লেজ হবে। ওরা আছে নেগেটিভ সেন্টেন্সে আছে, নাবাচক বাক্যে আছে, ওটাকে যদি হাবাচক সেন্টেন্সে করি তাহলে হি প্লেজ করতে হবে। তো ওইভাবে ব্যাপারটা চলে আসছে যে হি প্লেজ নিদার ফুটবল নট হকি। আরো একটা কথাকে মাথায় রাখতে হবে, যখন ওই ধরনের কনজাংশন প্রয়োগ করব কোনো জায়গায়, যে নিদার নর ওই ধরনের যে কনজাংশনটা যখন প্রয়োগ করব, সেক্ষেত্রে ওটা লিখে নিলে বেটার হয় যে AN যে দুটি আর্টিকেল থাকে, AN যে দুটি আর্টিকেল থাকে, সেটা নাউন অবজেক্ট বা ভার্বের সামনে দুবার আলাদা আলাদা বসাতে হবে। যে কোনো অবজেক্ট থাকতে পারে, যে কোনো নাউন থাকতে পারে, যে নাউনের আগে যদি আমি বলি এ পল্লবী এন অম্লান, তখন কিন্তু ওই দুটাকে ইনক্লুড করতে হবে, এ পল্লবী এন অম্লান। যদি আমি বলি ওটা হোয়েন সাবজেক্টস ডিফারেন্টে আসবো, আমি 2 নম্বর রুলসে আসবো, মানে বি দাগেরটাই, যে সাবজেক্ট যখন ডিফারেন্ট হবে তখন আমি কি করব। ওকে, এবারে বিয়েরটা আমি দেখাচ্ছি, চলো। এবারে আমি চলে আসবো যে বিয়ের দাগেরটা, দুয়ের দাগেরটা যেটা চলে আসবো, হোয়েন সাবজেক্টস আর ডিফারেন্ট, যখন কিন্তু কর্তাগুলো আলাদা থাকবে। এবার এর ক্ষেত্রে আমি একটা স্ট্রাকচার মেনটেন করেছি, দেখুন এবারে স্ট্রাকচারটা কি, নিদার প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কার, ফার্স্ট সেন্টেন্সে থাকবে, প্লাস নাউন প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কার থাকবে, সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, তারপরে যে ভার্বটা হবে, এবার ভার্বটা কাকে অনুসরণ করে বসবে, ফলোড বাই সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। সেকেন্ড সাবজেক্টে থাকা যদি সেকেন্ড সেন্টেন্সে থাকা সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে তাকে ফলো করে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। সেটা ইদার হতে পারে ডু ভার্ব, ইদার হতে পারে বি ভার্ব, ইদার হতে পারে এইচ ভার্ব, ইদার হতে পারে মডেল। তো এরপরে আসবো আদার ওয়ার্ড, আদার ওয়ার্ডটা কি কমন পার্টে আছে, মানে দুটো পার্টেই থাকবে, সেকেন্ড সেন্টেন্সেও একই আদার ওয়ার্ডটা, আর ফার্স্ট সেন্টেন্সেও একই। দেখুন এখানে আমি তাহলে কি আছে, সুমনটা সাবজেক্ট আর এখানে রুমনটাও সাবজেক্ট। তো এখানে দেখুন দুটো সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন, সুমন একজনের নাম, রুমন একজনের নাম। সুমন ইজ নট গোয়িং টু দিল্লি, রুমন ইজ নট গোয়িং টু দিল্লি। এদের ক্ষেত্রে আমি দেখো তাহলে সুমনটার ক্ষেত্রে তাহলে কি করবো, আমি প্রথম নিদার দেবো। তাহলে কি বলছি, যখন সাবজেক্ট আলাদা থাকবে তখন কিন্তু ফার্স্ট কি বসাতে হবে, একটা কনজাংশন যেটা আসবে নিদার নরের মধ্যে নিদারই বসাতে হবে। নিদার NEITHER নিদার মানে সুমনও দিল্লি যাচ্ছে না, কিন্তু রুমনও দিল্লি যাচ্ছে না, দুটা জিনিস বা দুইয়ের মধ্যে কেউই নয়, কেউ কোনো কিছু করবে না বা যাবে না, খেলবে না, যাই হোক হোয়াট এভার। তো নিদার নাউর, তাহলে কি বললাম যে নিদার নাউর, এখানে কি হবে, তাহলে ফার্স্ট হবে নিদার, তারপর বলেছে প্লাস সাবজেক্ট, সাবজেক্টে কি ফার্স্ট সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট কি আমার সুমন, তাহলে নিদার সুমন বসাতে হবে, নিদার সুমন। এরপরে কি আসবো, নর আছে, নর আছে, তারপরে আমাকে কি একটা কনজাংশন দিতে হবে, যে নর, ওই যে কনজাংশন নর দিতে হবে, প্লাস সাবজেক্ট একটা বসতে হবে। সাবজেক্টটা কি হচ্ছে, সাবজেক্ট আছে সেকেন্ড সেন্টেন্সের একটা সাবজেক্ট দিতে হবে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা কোনটা, রুমন, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা কি, যে রুমন, RUMAN। তাহলে কি বলছে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা কি, যে রুমন। এরপরে ইজ নট গোয়িং টু দিল্লি, তাহলে রুমন, নিদার সুমন নর রুমন ইজ নট গোয়িং টু দিল্লি। এবারে দেখো কি বলছে, তারপরে ভার্ব আসবো, ভার্বের পার্টটা ভালো করে শিখে রাখতে হবে আমাদের, যাদের কারোর ভার্বের পার্টটা থেকে একটু অবগত নেই যারা,
তাদেরকে ভার্বের পার্টটা ইদার বই থেকে বা ইউটিউবের সাহায্যে, কারণ আমি ইউটিউবে ভার্বের পার্টটা দেইনি, এজ সুন এজ পসিবল আমিও ছেড়ে দেবো সবার কাছে, তো সিন হয়ে যাবে। তো ভার্বের পার্টটা একটু ভালো করে পড়ে নিতে হবে, দিলে সব বুঝতে পারবে অ্যাকচুয়ালি ভার্বের কথাটা কেন বলতে চাইছি আমি, বা যেগুলো যেগুলো গেসে বলছি ওগুলো কিন্তু বোঝা যাবে। নিদার সুমন নর রুমন, এবারে ভার্বটা কি আসবে ফলোড বাই সেকেন্ড সাবজেক্ট, এবারে সেকেন্ড সাবজেক্ট কি আছে রুমন, তাহলে রুমন কি, রুমন তো একটা ব্যক্তির নাম, সিঙ্গুলারকে বোঝাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কি বসবে, যে সিঙ্গুলারই বসবে। আমার এখানে এখানে দেখতে হবে ওয়াজ আছে না ইজ আছে না এম আছে না আর আছে না ওয়ার আছে না ডু আছে না ডিড আছে না ডাজ আছে না হেজ আছে না হ্যাভ আছে না হেড আছে না কেন আছে না কুড আছে না মে আছে না মাইট আছে, ওগুলো সব দেখতে হবে এক এক করে। আমার তাহলে এখানে ইজ আছে, তাহলে আমাদের ঠিকই আছে, তো আমার সিঙ্গুলার সাবজেক্টের পর সিঙ্গুলার ভার্ব নিয়েছে, তাহলে নিদের সুমন নর রুমন ইজ বসাবো। এরপরে কি বলেছি, যে নিদার নোরের ক্ষেত্রে কখনো নোট সেন্টেন্সটাকে, নোট যে জিনিসটাকে ওয়ার্ডটাকে নেগেশন মার্কটাকে আনবো না, তাহলে কি হবে, নিদার সুমন নর রুমন ইজ গোয়িং টু দিল্লি, ইজ গোয়িং টু দিল্লি, DELHI। আমি পুরো স্ট্রাকচার মেনটেন করেছি, প্রথমে নিদার বসিয়েছি, তারপর ফার্স্ট সেন্টেন্স সাবজেক্টের ফার্স্ট যে সাবজেক্টটা নেবো ওর ফার্স্ট সেন্টেন্স সুমন বসিয়েছি, তারপরে নোট দিয়েছি, এরপর রুমন যে সাবজেক্টের সেকেন্ড সেন্টেন্স এসছে রুমন সেকেন্ড সেন্টেন্সে যে সাবজেক্ট ছিল, ভার্বটা ফলোড করেছে কার নিয়ে, ফলোড বাই সেকেন্ড সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, ইজি দেওয়া আছে কারণ রুমনটা আছে সিঙ্গুলার বলে, সিঙ্গুলার নাউন বলে সিঙ্গুলার ভার্ব নিয়েছে, প্লাস আদার ওয়ার্ড যেটা ছিল কমন পার্টে যা আছে গোয়িং টু দিল্লি, ওই কমন পার্টটাই একটা করে বসিয়ে দিয়েছে। তো এটা ছিল সাবজেক্টস আর ডিফারেন্ট, হ্যাঁ, যখন করতে আলাদা থাকবে। আরও একটা হয় যখন ডিভির ক্ষেত্রে, মানে ডু ভার্ব দিয়ে যদি থাকে, ওটা আমি বলে দিচ্ছি কিভাবে আমি করব, ওইভাবে থাকবে যদি, ওটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। এবার যেটা বলছি আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল আমি দিলাম, যে দে ডু নট প্লে ক্রিকেট, এবারে দেয়ার পরে ডু নট বসবে কারণ দেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেজন্য দেয়ার পরে দুটা বসছে। আর হি ডাজ নট প্লে ক্রিকেট, এবারে হির পরে ডাজ বসছে কেন, কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্ব প্লেসে এস বাই এস লাগিয়েছি ডু ভার্ব প্লেসে। তো এক্ষেত্রে আমি কি করব, তাহলে আমার তো এখন তো কোথায় ডু আছে কোথায় ডাজ আছে, এক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় ভেবে নিতে হবে, যে ডু অ্যান্ড প্লে, তাহলে কি আসছে, ডু হচ্ছে V1 ফর্ম, তাহলে ওটাকেও কি ফর্মে আনতে হবে, V1 ফর্মে আনতে হবে, তাহলে ওটা কি হবে, প্লেই হবে। আর যেটা হচ্ছে ডাজ আর প্লে, DOS ডাজ অ্যান্ড প্লে, PLAY, এর ক্ষেত্রে কি হবে, V5 আছে এস বাই এস লাগানো আছে, তার মানে এখানেও V5 আমাকে করতে হবে, ওটা তো মাথায় রাখতে হবে, তাহলে ওটা কি হবে, ওটা হবে প্লেজ, PLAYS। এবারে একটা এখানে দুটার একটা কনফিউশন আসছে যে আমি কোনটাকে বাকি ইনক্লুড করব, প্লে না প্লেজ। আচ্ছা আমি বলে দিচ্ছি এবারে, তাহলে আমি কি করব, যে নিদার দিয়েই করি প্রথমে, কারণ সাবজেক্ট আলাদা আছে, নিদার দে THEY, নিদার দে নর NOR, নর হি HE। আমি অবশ্যই স্ট্রাকচারে লিখিয়েছিলাম যে ভার্বটা কমন পড়বে, প্রথম নিদার থাকবে, তারপরে ফার্স্ট সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে, তারপরে নর থাকবে, তো সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে ভার্বটা আমি দিয়েছিলাম ভার্ব ফলোড বাই সেকেন্ড সাবজেক্ট, তাহলে সেকেন্ড সাবজেক্ট সিঙ্গুলার আছে, সেখানে ভার্বও কি নিয়েছে, ভার্বে এস বাই এস বসিয়েছে, তাহলে আমার অবশ্যই ওটা বসাবো, ওটা আমরা কখনোই বসাবো না, কারণ আমার সেকেন্ড সাবজেক্টের ভার্ব ছিল ডাজ প্লে, সেই জন্য আমি প্লেস বসাবো এখানে নট তুলে দিয়ে, তাহলে হি প্লেজ কি হবে, হি প্লেজ, তাহলে নিদার দে নর হি প্লেজ ক্রিকেট, নর হি প্লেজ ক্রিকেট, CRICKET। আশা করি নিদার নোর যেভাবে বোঝালাম, আশা করি সবাই স্যাটিসফাইড হবে আমার এই বোঝানোতে। আই থিঙ্ক, আমি মনে করছি যেটা, যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, প্রচুর পরিমাণে শেয়ার এবং কমেন্ট দিন, কারণ কমেন্টের অপেক্ষায় থাকবো, কমেন্টের অপেক্ষায় থাকলে আমি নিজে থেকে আরও সংশোধিত হতে পারবো, এবং কমেন্টে আলাদা কী কী ভিডিওগুলো দিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী সেটা আমাকে জানান কমেন্ট বক্সে, এবং ওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর একটা বিশেষ দ্রষ্টব্য যেটা বলি, যদি কেউ অনলাইন ক্লাসের জন্য আগ্রহী হয়ে থাকো, মানে আমার সঙ্গে অনলাইন ক্লাস করবে বা আমার কাছে অনলাইন ক্লাস পড়তে চাও, তার জন্য তোমাদেরকে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, এবং ওই কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 629620
2408. If anyone interested to this online class, please contact with my number 6296202408. Thank you for listening. Thank you for watching.